প্লেয়ারদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সিসিডিএম এর চেয়ারম্যানও মিথ্যাচার করেন, এটা প্রমাণিত। দুজন ডিরেক্টর আছেন, তারাও কিন্তু এই লিগে অংশগ্রহণ করছে না। অবৈধ বোর্ডের কর্মকর্তারা অবৈধ সিদ্ধান্ত নিতে একটুও কর্ণপাত করে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবৈধ বোর্ড যেটাকে আমরা বলি, এই কারণে বলি যে গত 6 অক্টোবর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পূর্বে যে সমস্ত কারচুপিগুলি করেছে, যে পন্থায় তারা এই নির্বাচনটা সম্পন্ন করেছে, প্রত্যেকটি স্টেপে ছিল ভুলে এবং প্রতারণার আশ্রয় নিয়ে। সুতরাং এই বোর্ডকে আমরা কখনো বৈধ বোর্ড বলে স্বীকার করি না। এবং এই অবৈধ বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি তারা নির্বাচনের পরেই করেছে, যেটা সিসিডিএম এর চেয়ারম্যান করেছে আদনান রহমান দীপনকে। আপনারা দেখেছেন তার কিছুক্ষণ আগে তার কমেন্টস। আমি এই কমেন্টসের উপরে কিছু কথা বলবো। সেটা হলো, সে বলেছে যে 43টি ক্লাব, এখন এটা 44টিতে দাঁড়িয়েছে, যে ক্লাব বর্জনের ঘোষণা, খেলা বর্জনের ঘোষণা দিয়েছে। যে সিগনেচারগুলি আছে এখানে বিভিন্ন ক্লাবের, সেটা নাকি তাদের ওই ক্লাবের সংশ্লিষ্ট কর্মকর্তার না, এবং এই বর্জনকারী ক্লাবগুলির সাথে বা এই যে লিগে যারা আমরা অংশগ্রহণ করছি না তাদের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ মিথ্যাচার, ঢাহা মিথ্যা। এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিনও দেখেছেন, সবাই ছিল, আজকেও সবাই আছে। আবাহনী মডার্ন থেকে শুরু করে আমাদের সাথে 43টি ক্লাবের প্রত্যেকটি কর্মকর্তাই আছেন, এবং এই ক্লাবের সংখ্যা আমি নির্দ্বিধায় বলতে পারি সামনে আরও কয়েকটি বাড়বে, ইনশাল্লাহ, কমবে না। সুতরাং এই মিথ্যাচার দিয়ে তারা বোর্ডে বসেছে এবং কন্টিনিউয়াসলি মিথ্যাচার করেই চলছে। আপনি একটি জিনিস দেখেন, বোর্ডে দুজন ডিরেক্টর আছেন, যাদের তারাও কিন্তু এই লিগে অংশগ্রহণ করছে না। আমরা ধিক্কার জানাই। উপরন্তু আপনারা দেখেন, আমাদেরকে কন্টিনিউয়াসলি তারা দোষারোপ করে চলছে যে আমরা নাকি কি বিদ্রোহী ক্লাব। কি ধরনের মিথ্যাচার করছে দেখেন। এখানে ক্রিকেট বোর্ডের অ্যাপ্রুভড একটি শিডিউল ছিল কখন কোন লিগ অনুষ্ঠিত হবে। সেই শিডিউল মাফিক সেপ্টেম্বর মাসে ছিল 3rd ডিভিশনের দলবদল। তখন কিন্তু বোর্ড প্রেসিডেন্ট ছিল, পরিচালকরা ছিলেন, সিসিডিএম কমিটিও ছিল। সেখানে কমিটিতে যারা ছিল তারা বারবার রিকোয়েস্ট করেছে যে আমরা সেপ্টেম্বরে দলবদলের উদ্যোগ নেই, অক্টোবরে খেলা শুরু হবে। কিন্তু তাদের উদ্দেশ্যে ছিল অসৎ, প্রতারণার আশ্রয় নেওয়ার জন্য তারা এই লিগ, বিশেষ করে 3rd ডিভিশন অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল, 2nd ডিভিশন নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল, এবং এই লিগগুলি অনুষ্ঠান না করে তারা অবৈধভাবে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম বিভাগের খেলা শুরু করবে। এটাও আর একটা অনৈতিক সিদ্ধান্ত। কিভাবে জানেন? প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলা মার্চ এপ্রিলে শেষ হয়েছে এই বছরই, এবং তারা কোনো চিন্তাভাবনা না করেই আবার নভেম্বরে প্রথম বিভাগের খেলা শুরু করার ঘোষণা দিয়েছিল, যেটা সম্পূর্ণ অবৈধ। একটি বছরে 2টি লিগ কীভাবে হয় কয়েক মাসের ব্যবধানে? তারা এটা চিন্তা ভাবনা করেনি। অর্থাৎ অবৈধ বোর্ডের কর্মকর্তারা অবৈধ সিদ্ধান্ত নিতে একটুও কর্ণপাত করে না। তারা কন্টিনিউয়াসলি মিথ্যাচার করে চলেছে, অবৈধ সিদ্ধান্ত নিয়ে চলেছে, এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা এই ভিডিও ফুটেজগুলি দেখেছেন কিভাবে মিথ্যাচার করেছে। আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু আমরা কিভাবে এই যে চিঠি বলছে, চিঠিও পাইনি আমরা। আপনারা শুনলে অবাক হবেন, বোর্ডের প্রধান নির্বাহীর কাছে আমরা এই 43টি ক্লাবের প্রত্যেকটা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষরিত একটি চিঠি কিন্তু দিয়েছি। সেটা সে বলে যে আমরা পাইনি, আমার সিসিডিএমকে দেওয়া নেই। এর চেয়ে বড় ডাহা মিথ্যা কথা এবং অনভিজ্ঞ কথা আমরা আর কখনো শুনিনি। তারা আসলে জানেই না যে নির্বাহীকে চিঠি দেওয়া মানে পুরো বোর্ডকে দেওয়া। প্রধান নির্বাহী হলো একটি বোর্ডের প্রধান কর্মকর্তা, কিন্তু তার কাছেই কিন্তু দেওয়ার নিয়ম, এবং উনি সবাইকে এটা সার্কুলেট করবে বা জানাবে, ওটা নিয়ে মিটিং করবে। কিন্তু এখানে আসে মিথ্যাচার করছে সে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি, এবং পরবর্তীতে আমরা আরও অনেক সিদ্ধান্ত নিব এগুলির বিরুদ্ধে, এই অবৈধ বোর্ডের বিরুদ্ধে। এবং আরও দেখেন খেলার কিভাবে শিডিউল করেছে, তারা প্রত্যেকটি ক্লাবকে নিয়ে একটি খেলা চালাচ্ছে, যারা মাঠে যাচ্ছেন 1 পয়েন্ট করে দিচ্ছে। এটা আমাদের ক্রিকেট ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি।
আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা কি কর্মপন্থা অবলম্বন করবো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে। আমি এটার উপরে আমার এই বক্তব্য এখনই শেষ করছি। আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে এটার জন্য আমাদের সাবেক বহিষ্কৃত প্রেসিডেন্ট ফারুক আহমেদ, বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন, ওনা থেকে আসলে এটা শুরু হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আজকে উনি ওনার ব্যক্তিগত স্বার্থের জন্যই কিন্তু তার শাসন আমলে আমাদের সেই 15টি ক্লাব লিগ্যাল ছিল এবং তার আমলে সেই লিগে অংশগ্রহণ করেছে এবং লিগটা কিন্তু আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করেছি। কিন্তু দেখা গেল একটি সিজন পরে সেই 15টি ক্লাব ওনার দ্বারাই লিগ করা হয়েছে এবং সেগুলো অবৈধভাবে উপস্থাপিত হয়েছে তার কাছে। সেই 15টি ক্লাব কি স্বার্থে বৈধ এবং কি স্বার্থে অবৈধ সেটা নিশ্চয়ই আপনারা মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ভালোই বোঝেন। আজকে এই সিচুয়েশন হতো না। নাম্বার 2, এই একটা অনাকাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে যে ভোট প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আমরা দিনে দিনে দেখছি ঝামেলা জটিলতা বাড়ছে। সেটা কিভাবে? আমাদেরকে লাস্ট প্রেস কনফারেন্সে বলা হয়েছে এক প্রকার সংগঠন। আমরা আপনাদেরকে এর মাধ্যমে তাদেরকে জানাতে চাই, আমাদের সিনিয়র সংগঠক যারা ছিলেন মামুন ভাই, মাসুদ ভাই সহ, তাদের দীর্ঘ জীবনের যে কন্ট্রিবিউশন, যে ভদ্রলোক, আমি তাকে চিনি না, মোকসেদ কামাল বাবু সাহেব, আপনি প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় জেনে তাদেরকে সম্মানের সাথে উপস্থাপিত করবেন, আমি একটা অনুরোধ করবো। কারণ প্রত্যেকেরই কন্ট্রিবিউশন কিন্তু অনেক বছরের, যুগ যুগ। তারপর এই যে প্লেয়াররা আন্দোলন করছে, অনেক ভাষা তারা বলতে চায় যে আমাদের অনেক অন্যভাবেও করা উচিত ছিল। তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু আপনাদের একটু ভালো দরকার। এই সংগঠনকে ছোট করে ডিপ্রাইভ করে একটা চা চক্রের আমন্ত্রণ কি যথেষ্ট? একটা দেশের টেস্টিং নেশন বাংলাদেশ, সেখানে ডোমেস্টিক লিগ অনেক ইম্পর্টেন্ট। প্রিমিয়ার লিগটা অবশ্যই লিস্টের একটা মর্যাদাদারী ক্রিকেট। আপনারা কি মনে করেন এই 44টি ক্লাবের মধ্যে প্রিমিয়ারের বড় বড় দলগুলো রয়েছে, এদেরকে বাদ দিয়ে আমাদের ক্রিকেটকে আসলে আমরা ভাবতে পারিনি? এই অবৈধ সংগঠন যারা দাবি করছে, যারা ডিরেক্টর হয়ে এসছেন এই অবৈধ নির্বাচনের মাধ্যমে, তারা কিন্তু ক্রিকেটকে কতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা আসলে সেটা আত্মবিশ্বাস রাখতে পারছি না। আমরা সন্দিহান। আমরা এই ব্যাপারে এই জন্য আমাদের অবস্থান। আরেকটা জিনিস আমি অনুরোধ করতে চাই সাংবাদিক ভাইদেরকে, অনুরোধ করি, আমরা কিন্তু আসলে বিদ্রোহী নই, আমরা খেলা থেকে বিরত আছি। আমরা অবশ্যই ক্রিকেটকে মাঠে নিব। আমাদের বসিরাত মাহবুব ভাই বলেছেন, মাসুদ ভাই বলেছেন, আমরা অবশ্যই ক্রিকেটকে মাঠে নিব। আমাদেরকে বিদ্রোহী না, আমরা বিরত আছি। আপনি যদি কোথাও নিরাপদ ফিল না করেন সেখানে তো আপনার বলার রাইটস আছে, আপনি তো বলবেন। আমরা সেটাই করছি। এই নির্বাচনকে অবৈধ বলেছি এবং বলে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের 3টি শর্ত দিয়েছিলাম সেগুলি পূরণ না হবে। এবং 3টি শর্তের একটি শর্ত তারা মানেনি। আমরা এখন নতুন উপদেষ্টা আসছে, নিশ্চয়ই তাকেও আমরা জানাবো ইনশাল্লাহ যে তারা কি অনিয়ম করেছে, কি দুর্নীতি করেছে। দুর্নীতি মানে নির্বাচনের ক্ষেত্রে যে দুর্নীতির প্রশ্রয় নিয়েছে সেটা আমরা তুলে ধরবো। এবং অবশ্যই আমরা এই নতুন উপদেষ্টার সাথে আমরা দেখা করবো এবং এই বিষয়ে আমরা অবশ্যই জানতে চাইবো যে অচিরে এই নির্বাচন করবে কি করবে না এই ভোট ভেঙে। কারণ হলো যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে আপনারা জানেন এটা সম্পূর্ণ অবৈধ এবং কোনো কিভাবে ক্লাবগুলিকে হেয় প্রতিপন্ন করেছে, প্রতারণা করেছে ক্লাব সংগঠকদের সাথে এবং বিভিন্ন জেলা বিভাগের কাউন্সিলরদের সাথে কিভাবে প্রতারণা করে এই নির্বাচন সংগঠিত করেছে তারা। সুতরাং এই অবৈধ ভোট আমরা মানি না, কোনোদিন মানবও না। কালকে দেখলাম যে পার্টেক্স এবং কলাবাগানের খেলা ছিল, আম্বার আর কলাবাগানের খেলা ছিল। 2টি দলই অনুপস্থিত ছিল। এখন এই 2 দল যেহেতু অনুপস্থিত ছিল, বিসিবি বা সিসিডিএম এর নিয়ম অনুযায়ী 2টি দলই শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাই যদি হয় তাহলে পয়েন্টটা কে নেবে? বিসিবিকে প্রশ্ন করি, ওই পয়েন্টটা এখন যেহেতু আপনার প্রশ্ন অনুযায়ী এক করা যায় না, যেহেতু শাস্তিযোগ্য অপরাধ করেছে,
তাহলে এই পয়েন্ট ওনারা কি বিসিবিতেই ভাগাভাগি করবে, সিসিডিএম এক, বিসিবি এক? হ্যাঁ, আমি দুঃখজনক যা কিছুই হচ্ছে এখানে এই অবৈধ যে বোর্ড সভাপতিও মিথ্যাচার করেন, সিসিডিএম এর চেয়ারম্যানও মিথ্যাচার করেন, এটা প্রমাণিত। আপনারা দেখেছেন স্লাইডিংয়ে যে যেই সমস্ত কথা বলেছে, যে আমরা যারা সংগঠক, আমরা যারা ক্লাব কর্মকর্তা, আমরা সিগনেচার দেইনি। এই যে গত বেশ কিছুদিন যাবৎ সিসিডিএম থেকে অথবা বিসিবি থেকে লাগাতার মিথ্যাচার করছে, আমরা আপনাদের কাছে এই জিনিসগুলি তুলে ধরলাম। আশা করি আজকের পরে হয়তো বোধোদয় হবে। আমরা ক্রিকেটকে আমরা বয়কট করিনি, শুধু আমরা সবসময় খেলার সাথে আছি, শুধু সময়ের অপেক্ষায় আছি। আমরা সংগঠকরা এবং আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত খেলা মাঠে থাকবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকেন, সত্যের পথে থাকেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। যেভাবে আমরা দেখছি টিভিতে, নিয়ম অনুযায়ী আমরা বোর্ডের সিওকে দিয়েছি চিঠি, সিও ওটা চেয়ারম্যান বরাবর দিয়ে দেয়, এটা নিয়মটা হলো এটা। কিন্তু চেয়ারম্যান যখন বললো যে আমি, মানে উনি প্রেস কনফারেন্সটা কী করেছে আমি জানি না, কী বলতে চেয়েছে তাও বুঝতে পারিনি, যে আমি চিঠি পাইনি। এটা মানে এটা কখনো হতে পারে না। আর যেভাবে উনি স্টেজ থেকে চলে গেছে, এটা খুবই মানে ঠিকভাবে আমরা নিতে পারি না, যেটা পালিয়ে যাওয়ার মতনই আর কি হয়েছে। যাই হোক, আবাহনী, মোহামেডান বা আমরা যারা এখানে আছি, উই আর নট এগেনস্ট প্লেয়ার্স। এটা সত্যি যে আমরা সবসময় চাই স্বাধীনতার পর থেকে এই ক্লাবের যেই অবদান এই মাঠের জন্য, এই ক্রিকেটারদের জন্য, আমার মনে হয় বোর্ড কোনোভাবেই সঠিকভাবে এই ক্লাবগুলোকে মূল্যায়ন করেছে কিনা এই বোর্ড আমি জানি না। আরেকটা জিনিস আমি বলতে চাই, যখন ইট ইজ সো ইজি টু গেট ইলেক্টেড, তখন কিন্তু আপনি পদে পদে ভুল করবেন, এবং সেই ভুলগুলোই ক্রিকেট বোর্ড করে যাচ্ছে। যে দুজন দল আসে নেই, তাকে এক এক পয়েন্ট দিয়েছে, আরেকজন আসে নেই, তাকে নামিয়ে দেওয়া হয়েছে। মানে এটা যে কত বড় ভুল করছে, এই ভুলগুলো যদি আমরা কিছু না আমরা কোর্টে যাই, তাহলে কিন্তু এই লিগই বন্ধ হয়ে যাবে, লিগ করতেই পারবে না তারা। যে একটা নিয়ম এক ইয়েতে লিগের দুইটা নিয়ম হতে পারে না, একাধিক নিয়ম, এটা বাইলজেও নেই। তো কোনটা কীভাবে করছে আমি জানি না। এটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি যে ইউ শুড আস্ক দেম। বাট আমরা এখনও বলছি, অল দি ক্লাবস আর হিয়ার, উই আর নট এগেনস্ট দি প্লেয়ার্সদের সাথে নিয়ে আমরা আছি। আপনি দেখেছেন পরশুদিন প্লেয়ারদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? যে একটা বোর্ড হইল প্লেয়ার্সদের জন্য, সেই প্লেয়ার্সরা যদি ঢুকে তাদের গ্রিভান্সেস বা তাদের মনের কথাগুলো না জানাতে পারে, তাহলে তো এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাট এগেইন উই আর টেলিং ইউ গাই এভরিবডি, এখানে যারা আপনারা আছেন, আমরা উই আর ফর দি প্লেয়ার্স অ্যান্ড উই আর ফর দি ক্লাবস। ক্রিকেট বোর্ড 22শে অক্টোবর প্রথম বিভাগের যে মিটিংটা কল করছিলেন, সেই মিটিংয়ে আমরা মোটামুটি সব ক্লাবই আমাদের খেলতে রাজি হলে, যেহেতু 6 মাসের মধ্যে আবার লিগটা শুরু হওয়ার কথা ছিল, তারা করতে যাচ্ছিলেন। তো মোটামুটি মিটিং যখন শেষ পর্যায়ে, তখনই আবির্ভাব হয় আমাদের ক্রিকেট বোর্ডের বহিষ্কৃত সভাপতি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট ফারুক সাহেব। উনি এসে আবার পুনরায় মিটিংটা শুরু করেন এবং বিভিন্নভাবে ক্লাবগুলিকে বোঝাতে চাচ্ছিলেন যে কিভাবে লিগটা শুরু করা যায়। তো এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করছিলাম
যে ফারুক ভাই, আপনি তো আসলে কখনো ক্লাবের কোনো অফিসিয়াল ছিলেন না, একটা ক্লাব 6 মাসের মধ্যে ঢাকা লিগ খেলবে আরেকবার, এই দুঃখ আপনি বুঝবেন না, যেহেতু আপনি কখনোই কোনো ক্লাবে আপনি চালান নাই, হেল্প করেন নাই। এই দুঃখটা শুধু আমরা এই জায়গায় যে অফিসিয়ালগুলি আছি তারাই বুঝি। তো ফারুক ভাই তখন আমাকে বলে, আসলে এই ডিসিশনটা আমার না, এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। তাই আমি বললাম যে আপনি কেন তাহলে আমাদেরকে ডাকলেন 20টা ক্লাবকে? যদি ক্রিকেট বোর্ডেরই ডিসিশন হয় তাহলে আপনি একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানাই দিতেন এত তারিখে দল বদল, তারপরে আমরা খেলতাম কি খেলতাম না সেটা দেখার বিষয় ছিল। এখন তারা লিগ শুরু করে দিছে, লিগ শুরু করে তারা আমাদেরকে নামিয়েও দিছে। আবার আমরা তাদেরকে রিকোয়েস্টও করছিলাম যে যে ফরম্যাটে লিগটা আছে ক্যালেন্ডার সেইভাবে শুরু করা হোক, কিন্তু তারা করে নাই।